আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা ভারত এবং বাংলাদেশে পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পাটের বাজার দর অনেকটাই কম এবং কৃষকরা পাটের আবাদ করে খুব একটা লাভবান হতে পারছেন না। প্রিয় দর্শক, যার কারণে কিন্তু অনেকটা অনীহা দেখা যাচ্ছে পাট চাষের দিকে। এখন এই যে পাট চাষিরা যদি পাট চাষে অনীহা প্রকাশ করে, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে রাষ্ট্র। আমরা দেখতে পাচ্ছি যে জুট মিলগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধের দিকে যাচ্ছে, কারণ এটি লাভজনক হচ্ছে না। এই বিষয়গুলো মাথায় রেখে ভারতের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, উনি কিন্তু ক্রিকেটার হিসাবে জনপ্রিয়। উনি সংসদে কিন্তু একটি বক্তৃতা দিয়েছেন, যেটি পাট চাষিদের জন্য এবং পাটের বাজার দর, সেই সাথে সার্বিক পাট ব্যবস্থাপনা এবং জুট মিল নিয়ে। প্রিয় দর্শক, যার কারণে সেখানে তার এই বক্তৃতাতে খুবই খুশি হয়েছেন মুর্শিদাবাদের পাট চাষিরা। প্রিয় দর্শক, দৈনিক আনন্দবাজার অনলাইনে এটি কি বলেছে, আমরা সেই বিষয়গুলো একটু দেখি। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে নদিয়া মুর্শিদাবাদের অন্যতম অর্থকরী ফসল হলো পাট, আর সেই পাটের দাম কয়েক বছর থেকেই খুবই কম পাচ্ছেন কৃষকেরা, যার জেরে পাট চাষিরা বিপাকে পড়েছেন। এবছরও বৃষ্টির ঘাটতির জেরে পাট চাষিরা পাট জাগ দিতে গিয়ে সমস্যায় পড়েছেন। অনেকে পুকুরের সেচ দিয়ে পাট জাগ দিচ্ছেন, আর সেই পাট বিক্রি করতে গিয়ে পর্যাপ্ত দাম পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সত্যি কথা বলতে কি, এত পরিশ্রম পাট চাষে এবং পাট চাষ থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত, এবং তারপরে যদি কৃষকরা সঠিক দাম না পান, সেটি কিন্তু অনেকটাই চিন্তার বিষয়। কারণ কৃষকেরা পাটের আবাদ করেন লাভের জন্য, সেই লাভটা যদি না হয় তাহলে কেন তারা চাষ করবেন? প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে বর্তমানে গ্রামগঞ্জে খুচরা বাজারে কুইন্টাল প্রতি 4,500 থেকে 4,800 রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে পাট। কৃষকদের দাবি, এই দামে পাট বিক্রি করে ক্ষতি হচ্ছে। চাষিরা যখন পাট চাষ নিয়ে এমন সমস্যার মুখে পড়েছেন, তখন পশ্চিমবঙ্গের পাট চাষিদের সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন বহরমপুরের সাংসদ তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান। উনি এখানে কি বলেছেন? গত বুধবার সংসদে পাট চাষের সমস্যার কথা যেমন তুলে ধরছেন, তেমনি পাট চাষী ও শ্রমিকদের কথা মাথায় রেখে এ বিষয়ে নজর দেওয়ার দাবি করেছেন উনি। তিনি এ রাজ্যের পাট চাষীদের কথা সংসদে তুলে ধরায় খুশি হয়েছেন মুর্শিদাবাদের পাট চাষীরা। বুধবার ইউসুফ পাঠান সংসদে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের পাট চাষ এবং পাট চাষের সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অর্থাৎ উনি কিন্তু এটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে পাট চাষ হয়। এই পাট চাষ হাজার হাজার পরিবারের জীবন যাপনে সহায়তা করে, কিন্তু পাট চাষ নিয়ে বর্তমানে নানা সমস্যা তৈরি হয়েছে। প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বাড়ায় কিছু জুট মিল বন্ধ হয়েছে। প্রিয় দর্শক, এখানে পাটের ব্যবহার এবং পাট থেকে যে পণ্যগুলো তৈরি হয়, সেগুলোর যদি ব্যবহার কমে যায়, এবং এটি কমে যাচ্ছে আস্তে আস্তে প্লাস্টিকের ব্যবহার বাড়ার কারণে, এই বিষয়গুলো কিন্তু উনি তুলে ধরছেন। এবং সেই সাথে উনি বলেছেন, পাটের দাম কম পাওয়ায় কৃষকেরা সমস্যায় পড়েছেন। সরকার প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহারের সুপারিশ করেছে, কিন্তু সব ঠিকঠাক দেখা যাচ্ছে না। সরকারকে অনুরোধ করছি, পাট চাষ, জুট মিল বন্ধ হওয়া রুখতে নজর দিতে হবে। অর্থাৎ পাট চাষিরা যেন লাভবান হয় এবং জুট মিল যেন বন্ধ না হয়, সেদিকে সরকারের নজরটা একটু বাড়াতে বলছেন উনি। সংসদে ইউসুফ আরো বলেন, কৃষকদের পাট চাষে উৎসাহ দেওয়ার সরকার উদ্যোগী হোক। পাটের ন্যায্য দাম যেমন কৃষকেরা পান, পাট শ্রমিকদের যাতে মজুরি বাড়ে তা সরকারকে দেখতে হবে। প্রিয় দর্শক, এখানে বহরমপুরের পাট চাষী ফিরোজ মন্ডল কি বলেছেন যে গতবার পাটের দাম ভালো পায়নি,
তবুও দাম বাড়বে এই আশায় এবারেও পাট চাষ করেছি। বৃষ্টি কম হওয়ায় অনেক কষ্টের মধ্যে দিয়ে পাট চাষ করছি, কিন্তু এবারেও পাটের দাম নেই। নতুন পাট উঠছে, অথচ সেই পাট কুইন্টাল পিছু 5,000 টাকার নিচে রয়েছে। এত কম দামে পাট বিক্রি করলে খরচ উঠবে না। এবং উনি কিন্তু বলেছেন যে কুইন্টাল প্রতি পাটের দাম হয়, এটা কিন্তু TD5 পাটের কথা বলছেন, কুইন্টাল প্রতি পাটের দাম হওয়া উচিত 6,500 থেকে 7,000 রুপি। তবেই কিন্তু কৃষকেরা কিছুটা লাভবান হবেন। তাই আমরা চাই সরকার এ বিষয়ে নজর দিক। প্রিয় দর্শক, এখানে এই যে পাট চাষি তারপরে ইউসুফ পাঠান সাংসদ উনি যে কথাটি বলেছেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য উনি তুলে ধরছেন এবং সেই সাথে নজর বাড়াতে বলছেন কেন্দ্রীয় সরকারকে, এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যই কিন্তু সংসদে উনি এই কথাটা তুলে ধরেছেন। দমকলের খুচরা পাট ব্যবসায়ী সাদ্দাম হোসেন কি বলেছেন? বলেছেন যে পাটের দাম কম, আমরাও কম দামে কিনতে বাধ্য হচ্ছি। অর্থাৎ যারা কৃষকদের কাছ থেকে পাট ক্রয় করেন তারা বলছেন যে পাটের দাম কম, অর্থাৎ তারা যে বিক্রি করবেন কিনে সেখানে কিন্তু দামটা কম, যার কারণে তারা কিন্তু কৃষকদের কাছ থেকে কম দামে পাট কিনতে বাধ্য হচ্ছেন। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন পাট সংক্রান্ত এই ধরনের আপডেট আপনি নিয়মিত পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।